নমস্কার, ডিভাইন রেকি কেয়ার 24 এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আমাদের জীবনে কৃতজ্ঞতা কতটা কার্যকরী এই নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো কিছু পাবার ইচ্ছে করি ইউনিভার্স থেকে, তখন আমাদের কৃতজ্ঞ হতে হবে। আমরা যখন কৃতজ্ঞ হই তখন আমাদের জীবনে সবথেকে হাই ফ্রিকোয়েন্সির এনার্জি তৈরি হয়। যেমন আমাদের মনের বিভিন্ন রকমের এনার্জি আছে। যখন আমরা দুঃখ পাই তখন অন্যরকম এনার্জি ক্রিয়েট হয়, কষ্ট পাই, যন্ত্রণা পাই বা শোকাহত হই, তখন একটা এনার্জি তৈরি হয়। আবার যখন খুব সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এইগুলো মধ্যে দিয়ে আমরা যাই, তখন একটা এনার্জি তৈরি হয়। তো আমাদের মনের বিভিন্ন রকমের স্তর আছে এবং বিভিন্ন রকম স্তরে আমরা বিভিন্ন রকম এনার্জি ক্রিয়েট করে থাকি। সব থেকে হাই এনার্জি ক্রিয়েট করি আমরা যখন কৃতজ্ঞ হই। আমাদের কাছে যা কিছু আছে, যেমন আছে, আমি যেমন আছি তাতেই যদি আমরা কৃতজ্ঞ হতে শিখি, তখন একটা এনার্জি তৈরি হয়, সেটা হলো হাই ফ্রিকোয়েন্সির এনার্জি। যখন আমরা হাই ফ্রিকোয়েন্সির এনার্জি তৈরি করব, আমাদের জীবনের যে কোনো জিনিস ম্যানিফেস্ট হতে হেল্প করবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি আজকের দিনের জন্য কৃতজ্ঞ হতে শিখি, যেমন আজ আমি এই পৃথিবীতে বেঁচে আছি, এখনও আমি এই পৃথিবীতে বেঁচে আছি, আজকের দিনটি আমি দেখতে পেয়েছি, তার জন্য যদি আমি কৃতজ্ঞ হয়ে ইউনিভার্সকে বলি, অনেক ধন্যবাদ ইউনিভার্স যে আজ আমি সুস্থভাবে বেঁচে আছি। তারপরে বলতে পারি, আজ আমার এই যে বিছানায় আমি শুয়েছিলাম তার জন্যও আমি কৃতজ্ঞ, কারণ এমন অনেক মানুষ আছে যারা রাস্তায় বা পথে যেখানে সেখানে ওরা ঘুমায়, ওদের কোনো বিছানা নেই, কোনো ঘর নেই। তো ওদের কথা ভাবলে মনে হয় আমরা সত্যিই কৃতজ্ঞ যে ভগবান আজ আমাদের একটা ঘর দিয়েছে এবং সেখানে আমার সুন্দর একটা বেড আছে, যেখানে আমি নিশ্চিন্তে রাত্রির এই সময়টা রেস্ট নিতে পারি বা থাকতে পারি। তো আমরা যখন যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে চাইব, তখন প্রথমে আমাদের কৃতজ্ঞ হতে হবে। কিভাবে হব? যা কিছু আছে মনে মনে ভাববো যে অনেক আছে, ঈশ্বর আমাকে এত ভালোবাসে তাই আমাকে এত কিছু দিয়েছে, এত সুন্দর বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, এত সুন্দর বিছানা দিয়েছে, প্লাস আমাকে পড়াশোনার জন্যে স্কুল যাওয়ার সুযোগ করে দিয়েছে, আমার বাবা মাকে এত ভালোভাবে টাকা উপার্জনের ক্ষমতা দিয়েছে যে আমার জীবনের সমস্ত চাহিদা পূর্ণ হচ্ছে। তো এইভাবে আমরা কৃতজ্ঞ হব। আমরা যে কোনো জিনিসের উপরে কৃতজ্ঞ হতে শিখব। তো প্রথমে বাবা মায়ের জন্যও কৃতজ্ঞ হতে হবে, কারণ তার জন্যে আজ আমরা এই পৃথিবীতে এসেছি। তো নিজের বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হতে শিখুন। তো এবার আমরা কিভাবে কোনো জিনিসকে নিজের করে পেতে পারি, মানে ম্যানিফেস্ট করতে পারি। আমরা যখন বাবা মাকে খুব ভালোবেসে যখন কোনো জিনিস চাই, তখন কিন্তু তারা চেষ্টা করেন তারা দিতে এবং দেনও আমাদের। তো আমরা বারবার যদি কোনো জিনিস পাওয়ার জন্য বলতে থাকি, তুমি আমার কোনো ইচ্ছেই পূর্ণ করো না, কিছুই দাও না, অমুকের বাবা মা অমুককে এই দেয় ওই দেয়, তুমি তো আমাদের কিছুই দাও না। তো আমরা এই কথাগুলো বলে কি করি? বাবা মায়ের ফ্রিকোয়েন্সিকে নামিয়ে দিই। আমাদের জন্যে বাবা মা চেষ্টাও করবেন না সেই জিনিসটা দিতে। একসময় হয়তো রাগ করে বলবেন, বেশ দিই না, দেব না। তো আমরা ওই কথাটাই, অনেক ছেলে মেয়ে আমরা বুদ্ধিমান, কিভাবে বলি যে মা বা বাবা এইটা তো তুমি দিয়েছিলে, ওটা দিয়েছিলে, আমি যা বলি তাই দাও, সত্যি তোমরা আমাকে খুব ভালোবাসো, আমাকে চাইতেই হয় না, তার আগেই দিয়ে দাও। তো এটা আমার হলে খুব ভালো হতো, দেখো না যদি আমাকে দেওয়া যায়, আমি জোর করছি না, যদি সম্ভব হয়। তখন কি করবেন বাবা মা? আরে বাচ্চা তো আমাকে আগের থেকেই ভেবে বসে আছে যে আমি দিতে পারবো বা দিয়েছি। তখন বাবা মাও আপ্রাণ চেষ্টা করেন সেটা দিতে এবং ঠিক তারা দিয়েও থাকেন। তো ইউনিভার্সকেও আমাদের বাবা মা ভাবতে হবে, হে ঈশ্বর, তুমি তো অমুককে অমুক দিয়েছো, এত বড় বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো,
ল্যাপটপ দিয়েছো, এত জিনিস দিয়েছো, আমি তো এত ভালো, তবু আমাকে তুমি কিছুই দিচ্ছ না। তো ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি কী হবে আমাদের প্রতি? তুমি তো সবসময় দোষারোপ করো, তুমি এটা পাবারই যোগ্য নও। এই কথাটাই যখন আমরা বলবো, হে ইউনিভার্স, হে গড, হে অ্যাঞ্জেল, বা হে আমার পরমেশ্বর ভগবান, আজ আমি এত ভালো আছি শুধুমাত্র তোমার আশীর্বাদে। আজ পর্যন্ত তুমি আমাকে যা কিছু দিয়েছো সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি খুব কৃতজ্ঞ যে আমাকে এই এই জিনিস তুমি দিয়েছো। তারপরে আপনার মনের ইচ্ছেটা বলুন যে তুমি তো আমাকে এটা দিয়েই দিয়েছো। তো এই ভাবে কৃতজ্ঞ হতে হবে আমাদের। কোনো কিছু যখন পাবার ইচ্ছে বা কোনো কিছু যখন আপনি চান, তখন আপনাকে বারবার ইউনিভার্সের কাছে এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং শুধু মুখে বললে হবে না, সেটা ফিল করতে হবে যে সত্যিই আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ হতে প্র্যাকটিস করব যে আমরা কিভাবে কৃতজ্ঞ হব। তো এটা প্রতিদিন সকালবেলা থেকে শুরু করবেন, রাত্রি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা জিনিসের প্রতি কৃতজ্ঞ হবেন। ঘুম থেকে উঠলেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলতে থাকুন। ঘরের জন্য থ্যাংক ইউ, ঘর থেকে উঠে আপনার টয়লেটের জন্য থ্যাংক ইউ, তারপরে আপনার যাবতীয় যে যে কাজ আছে, খাবারের জন্য থ্যাংক ইউ। তো আপনাকে সেটা বারবার থ্যাংক ইউ মুখ দিয়ে বলতে হবে না, ফিল করতে হবে, মনে মনে কৃতজ্ঞ হতে হবে যে সত্যি আজ আমি কত ভালো আছি এবং কত হ্যাপি। আপনার চারপাশে অনেকের কাছে কিন্তু যেগুলো আপনার কাছে আছে অনেকের কাছে নেই। তাহলে এইভাবে কৃতজ্ঞ হতে শিখুন এবং আপনার যা ইচ্ছে প্রকাশ করুন ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স, তুমি তো আমাকে এগুলো দিয়েই দিয়েছো। তো প্রথমে নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হন, নিজের বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ হন, নিজের যা কিছু আছে, যেটুকু আপনি পেয়েছেন আজ পর্যন্ত সব কিছুর জন্য কৃতজ্ঞ হতে শিখুন। তারপরে আপনার যা ইচ্ছে সেটাও ঈশ্বর দেবে। ঈশ্বর দেখছেন যে আপনি কতটা কৃতজ্ঞ। তো এইভাবে আমরা কৃতজ্ঞ হব এবং প্র্যাকটিস করব এটা ডেলি লাইফে, নিজেদের জীবনে কিভাবে এটাকে প্রয়োগ করব।